জিহাদ জিনিয়া বিরিয়ানি খাওয়ার বাইনা ধরছে। পাইতাটা কইরা বিরিয়ানি রান্না করার কি সময় আছে এত ব্যস্ততার মাঝে? তো চিকেন বিরিয়ানি রান্না করে নিলাম রাইস কুকারে একদম অল্প সময়ের মধ্যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার জিহাদ বাবা তো তার পছন্দের বিরিয়ানি পাইয়া খাবলা খাবলা খাইতাছে। আমার জিহাদ বাবা তো বিরিয়ানি অনেকটাই স্বাদ করে খায়। তার মা লেটা পেটা করে রান্না করলো, মোটামুটি তার মায়ের হাতে বিরিয়ানি রান্না ভালোই স্বাদ আছে। তো এই লেটা পেটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। ওই লেটা পেটা বিরিয়ানি রান্না করেন বাড়িতে, অনেকটাই সময় বেঁচে যাবে, পোলাপানও খাবলা খাবলা খাইবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসী বন্ধুনা একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। জিহাদ আর জিনি অনেকটাই পছন্দ করে বিরিয়ানি খাইতে। আমার খুব বিরক্ত লাগে বিরিয়ানি রান্না করতে, তাই আমি খুব বেশি সময় না নিয়ে অল্প সময়ের মধ্যে রাইস কুকারে মাখাই চোখাই বিরিয়ানি রান্না করে ফেলামো। যখনই বিরিয়ানি রান্না করি এভাবে মাখাই চোখাই রাইস কুকারের মধ্যে বসাই দিই। এভাবে বিরিয়ানি রান্না করলে সময়ও কম লাগে, স্বাদের দিক দিয়েও ঠিক থাকে। যারা এইভাবে বিরিয়ানি রান্না করেন নাই তারা চাইলে এইভাবে একবার হইলো বিরিয়ানি রান্না করে দেখতে পারেন। মতো উল্টা পাল্টা লেটা বেটা ভাবে রান্না করলেও মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই স্বাদ পাই। মাংসগুলো সুন্দরভাবে ধুইয়া পেঁয়াজ কাঁচামরিচ একে করে মশলাপাতি দিয়ে দিতেছি, আপনারা তো দেখতেই পাইতেছেন। মাংসের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আদা রসুন বাটা, ম্যাজিক মশলা, স্বাদ মতো লবণ, সাথে জিরা গুঁড়াও দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলা কতখানি ঢেলে দিতেছি, আরো কিছু দেওয়া বাকি আছে, তো আপনারা কোথাও যাবেন না, পুরো ভিডিওটার সাথেই থাকবেন আশা করতেছি। এই তো পাইলেন বিরিয়ানির মশলা দিয়ে, এখন টমেটো সস দিয়ে দিতেছি। সস অল্প করে দিব, কারণ বিরিয়ানির কালারটা যদি সাদা হয় তাহলে খাইতে বেশি ভালো লাগে। দিয়ে টক দই বানায় রাখছিলাম কিছুক্ষণ আগে, এখন দিয়ে দিতেছি মুরগির মাংসের মধ্যে। শুধু সয়াবিন তেল দেওয়া বাকি আছে, সয়াবিন তেল দিয়ে ভালোভাবে উল্টায় পাল্টায় মিশিয়ে নিতে হইব। হয়ে গেলে রাইস কুকারে রান্না করে নিবো, একদম অল্প সময়ের মধ্যে খুব স্বাদের বিরিয়ানি রান্না করে ফেলামো। এই তো পাইতেছেন মাংসের পিস গুলি মাখানোর সময় কতটা লোভনীয় লাগতেছে। মাশাআল্লাহ এইভাবে বিরিয়ানি রান্না করলে খুব স্বাদ লাগে খাইতে। শেষ না হইলে একবার হইলো এইভাবে রান্না করে খায় দেখেন বাড়ি। একটা কথা আমি তো বলতে ভুলেই গেছি, এলাচি দারচিনি তেজপাতাও কিন্তু এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো পাইলে মুরগির মাংসগুলি মশলাপাতি দিয়ে ভালোভাবে মাখাইয়া রাইস কুকারে বসাই দিছি। লাস্ট আলু ভালোভাবে ভাজা নিতেছি, সাথে দুইটা গাজরও কুচি কুচি করে কাইটা নিচ্ছি। আলু দিলে আরো বেশি স্বাদ লাগে বিরিয়ানি খাইতে। মটরশুটি নাই, মটরশুটি থাকলে আরো বেশি ভালো হইতো। বিরিয়ানির ফাইনাল লুকটা দেখতে আরো সুন্দর হইতো, খাইতেও আরো বেশি স্বাদ লাগতো। এই যে দেখেন চাউল আমি আগে থেকে ধুইয়া সুন্দরভাবে ঝরাই রাখছি, চাউলের মধ্যে কোনো পানি নাই। এই যে দেখেন চামচ দিয়ে নাইরা চাইরা আপনাদেরকে দেখাইতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরগির মাংস কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। ঝরাই রাখা চাউলগুলি দিয়ে দিই ওই মাংসের মধ্যে। এই তো পাইতেছেন বিরিয়ানি রান্না করতেছি আমি কত সহজে। যদি হঠাৎ করে মেহমান এসে পড়ে আর হাতে সময় একদম কম থাকে, আপনারা কিন্তু রান্না করে নিতে পারেন বিরিয়ানি অল্প সময়ের মধ্যে এইভাবে। রাইস কুকার নাই তারা পাতিলের মধ্যে এইভাবে রান্না করে ফেলাইবেন, তো সময় বিরিয়ানি রান্না কইরা সবার কাছ থেকে প্রশংসা পাইবেন। সুন্দর করে চাউলের সাথে কষাই না মাংস মিশাই নিলাম, এই যে দেখেন। বিরিয়ানির চাল সুন্দরভাবে ফুটানোর জন্য ফুটাইনা পানি দিয়ে দিলাম। আস্ত 3-4টা কাঁচামরিচ কুচি কুচি করে কাইটা রাখা গাজর, সাথে ভাজা রাখা আস্ত আলু দিয়ে দিতেছি। লাড়াচাড়া দিয়ে মিশাইয়া খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢাকা রাখতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লেটা বেটা ভাবে রান্না করলো। এই যে দেখেন কত সুন্দর করে বিরিয়ানি রান্না করে ফেলাইছে। বিরিয়ানি কালারটা দেখছেন কত সুন্দর একটা কালার আইছে, দেখেই তো লোভ লাগতেছে। একদম তুলতুলা বিরিয়ানি হইছে, কি যে স্বাদ লাগবো খাইতে। তাদের বিরিয়ানি এখন আমি বাইরে নিতেছি আমার পোলার জন্য সুন্দর একটা প্লেট। জিহাদ বাবা অনেকটাই পছন্দ করে তার মায়ের হাতে বিরিয়ানি খাইতে। আলসি লাগে বিরিয়ানি রান্না করতে, তবু আমি মাঝে মধ্যে রান্না করে দিই আমার পোলা পান্ডে রাইস কুকারের মধ্যে বিরিয়ানি লেটা বেটা ভাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিরিয়ানি অনেকটাই স্বাদ হইছে। আমার জিহাদ বাবা কতটা মজা করে খাইতেছে। পোলা পানের মা হইছে, পোলা পানি যেই খাবার মজা করে খাই সেই খাবার রান্না না করে কি উপায় আছে। জিহাদ বাবা খাইতেছে আর বলতেছে আম্মু বিরিয়ানি অনেকটাই স্বাদ হইছে। জিহাদ বাবা খাবলা খাবলা খাইতেছে স্বাদের ছুটে। একটা কমেন্ট করে জানেন তো আমার লেটা বেটা বিরিয়ানি রান্না দেখে আপনাদের কাছে কেমন লাগছে। সাথে জিহাদ আপনাদেরকে একটা লাইক দিতে বলতেছে, একটা লাইক দিয়ে দেন তাড়াতাড়ি কইরে। আমার চ্যানেল নতুন আছেন, আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, তারা প্লিজ 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 আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ 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 তারাও একটা ফলো দিয়ে দিবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা আমার ভিডিওগুলি ভালোবাসে প্রতিনিয়ত লাইক কমেন্টের মাধ্যমে আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করে, তাদের জন্য মন থেকে রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আমাদের একটা মূল্যবান লাইক কমেন্ট আমার কাছে অনুপ্রিয় না। এই হোক ভিডিওটা আর বড় করবো না, দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।